নখ পালিশ ঠোঁট পালিশ আছে না নাই? মা বোনেরা যদি নখ পালিশ ঠোঁট পালিশ ব্যবহার করে আর নখের ভিতরে ঠোঁটের ভিতরে যদি অজুর পানি না পৌঁছে, গোসলের পানি যদি না পৌঁছে, তাহলে মা বোনদের অজুও হবে না, মা বোনদের গোসলও হবে না, নামাজ পড়লে নামাজ পর্যন্ত হবে না। বলে না নাউজুবিল্লাহ। আরও একটা মাসআলা বলি, আলগা চুল অনেক মা বোনেরা ব্যবহার করে কি করে না? আলগা চুল লম্বা লম্বা আলগা চুল ব্যবহার করে, কবিরা গুনাহ। একটা মহিলার আলগা চুল, একটা মহিলার চুল আর একটা মহিলা ব্যবহার করা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ যদি কেউ করে, তওবা না করে যদি মরে, ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলে না নাউজুবিল্লাহ। এমনি সুতার তৈরি, পাটের তৈরি আলগা চুল ব্যবহার করতে পারবেন, কৃত্রিম তৈরি, কিন্তু একটা মহিলার চুল আরেকটা মহিলা ব্যবহার করা জায়েজ হবে না। আরও একটা মাসআলা বলি, ও তরুণ যুবকেরা, মা বোনেরা খেয়াল করে শোনেন, শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে কি করে না? শরীরের মধ্যে টেটু লাগায়, টেটু উল্কি অঙ্কন করে, এগুলো জায়েজ নাই। কারণ এগুলো লাগানোর পরে অজুর পানি, গোসলের পানি পৌঁছে না। এই জন্য শরীরে টেটু লাগানো, স্টিকার লাগানো, শরীরে উল্কি অঙ্কন করা, এগুলো জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করে আমল করবে তার সাথেই তোমার হাসর নসর হবে। যদি বিজাতীয় কালচার তুমি অনুসরণ করো, তাহলে কাফের বিজাতীয়দের সাথে তোমার হাসর নসর হবে। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, অনেক ফেরিওয়ালা আমাদের বাড়ির সামনে উঠানে আসে কি আসে না? ফেরিওয়ালাদের সামনে পর্দা করতে হবে। মা বোনেরা খেয়াল করে শোনেন, আজকে কালকে এভাবে ধীরে ধীরে পর্দা ছেড়ে দেয়। এক একদিন ফেরিওয়ালার সাথে অনেক মা বোনদের অবৈধ সম্পর্ক হয় কি হয় না? এই জন্য ফেরিওয়ালার সাথে পর্যন্ত, ট্যাক্সিওয়ালার পর্যন্ত, এভাবে চুরিওয়ালাদের সাথে পর্যন্ত মা বোনদেরকে পর্দা করতে হবে, নারীদের পর্দা করতে হবে অবশ্যই। ও মা বোনেরা খেয়াল করে শোনেন, গৃহ শিক্ষক মেয়েদেরকে মেয়ে পড়ানোর জন্য মেয়ে শিক্ষক রাখবেন, ছেলে সন্তানদেরকে পড়ানোর জন্য ছেলে সন্তান রাখবেন, সেখানেও পর্যন্ত পর্দা আছে না নাই? এবং কি মা বোনদেরকে ডাক্তার দেখাবেন, মহিলা ডাক্তার, আর পুরুষদেরকে ডাক্তার দেখাবেন, পুরুষ ডাক্তার।